21শে জুলাই আগামী রবিবার তৃণমূলের শহীদ দিবস। দলীয় নেতাদের উপস্থিতিতে জোর কদমে চলছে তারই প্রস্তুতি, চলছে মঞ্চ বাঁধার কাজ। জোর কদমে চলছে 21শে জুলাইয়ের প্রস্তুতির কাজ। এই মুহূর্তে আমরা রয়েছি মঞ্চের ঠিক সামনে। মঞ্চের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যে ছবি আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, যে বক্স ট্রাস দিয়ে যে এই 21শে জুলাইয়ের যে মূল মঞ্চ তার পেছনটা তৈরি করা হয়েছে এবং এই প্রথম এই ধরনের লোহার বক্স ট্রাস সেটা কিন্তু 21শে জুলাইয়ের মূল মঞ্চের পেছনে ব্যবহার করা হচ্ছে এবং মূল মঞ্চ তৈরির কাজও কিন্তু চলছে। সামনে যে র্যাম্প দেখা যাচ্ছে, এই র্যাম্প দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের দিন যিনি প্রধান বক্তা তিনি ওপরের দিকে উঠবেন এবং মূল মঞ্চে থাকবেন। মূল মঞ্চে যেমন মুখ্যমন্ত্রী এবং অতিথিরা থাকবেন, তার সঙ্গে শহীদ পরিবার এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের বসার জন্যও কিন্তু জায়গা করা হচ্ছে। এই যে রাস্তা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা বেন্টিং স্ট্রিট, মূলত এটা ভিভিআইপি জোন হিসাবে ট্রিটমেন্ট পায় 21শে জুলাইয়ের দিন। এই রাস্তায় যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে এবং মুখ্যমন্ত্রী এবং 21শে জুলাইয়ের যারা অতিথি রয়েছেন আমন্ত্রিত, তারা এই রাস্তা দিয়েই কিন্তু মূল মঞ্চের দিকে আসবেন। কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের সঙ্গে এই 21শে জুলাইয়ের মঞ্চের পেছনে এই ধরনের যে ক্যানোপি করা হয়েছে তার ভেতরে কিন্তু মিটিং চলছিল এবং সেই মিটিংয়ে পুলিশের অফিসিয়ালসরা যেমন ছিলেন, বউবাজার হেয়ার স্ট্রিট থানার ওসিরা ছিলেন, সঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরাও ছিলেন। সব মিলিয়ে যে ছবি ধরা পড়ছে যে 21শে জুলাই আসতে হয়তো এখনো 3 দিন বাকি, কিন্তু জোর কদমে প্রস্তুতি, ক্রাউড ম্যানেজমেন্ট এবং সমস্ত ধরনের যে কাজ সেটা কিন্তু মঞ্চের সামনে শুরু হয়ে গেছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আবেদন। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি অভিযোগ অভিজিৎ দাসের, যে কারণে তিনি ইলেকশন পিটিশন দাখিল করলেন? দেখো, অভিজিৎ দাস তিনি ইতিমধ্যেই ইলেকশন পিটিশন দাখিল করেছেন এবং তার আবেদন হচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল বলে ঘোষণা করা হোক এবং তার জায়গায় পুনরায় নির্বাচন করা হোক। এই দাবি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে গোটা নির্বাচনটা কার্যত প্রহসনে পরিণত হয়েছিল নির্বাচনের দিন। তার কারণ সেখানকার অধিকাংশ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এবং যেভাবে সিসিটিভি যে পজিশনে থাকার কথা ছিল সেগুলোকে মুখ ঘুরিয়ে রাখা হয়েছে এবং যে ইভিএম ছিল সেই ইভিএমে বিজেপির যেখানে প্রতীক ছিল সেগুলোকে কালো টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে সেখানকার মানুষ ভোট দিতে না পারেন এবং গণনা কেন্দ্রে ঢুকেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং বিজেপি এজেন্টদের বার করে দিয়েছেন এবং সেখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেন ভোট দিতে না যান এই মর্মে সেখানকার মানুষদের আতঙ্কিত করে রাখা হয়েছে এবং সেখানে মানুষদের হুমকি দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে ভোটের আগে, নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে এই কাজ চলেছে বলে অভিজিৎ দাস তিনি অভিযোগ করছেন এবং সে কারণেই তিনি আজকে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন এবং মনে করা হচ্ছে এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারপরেই বিচার পর্ব শুরু হবে। পাপিয়া, ধন্যবাদ।